আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। প্রথমেই জানাচ্ছি নতুন যে সরকার গঠন হচ্ছে বাংলাদেশের, আপনারা জানেন, তাদেরকে জানাচ্ছি শুভকামনা। এবং যারা এই কোঠা আন্দোলন আপনারা জানেন যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং যারা অসুস্থ আছেন তাদেরকে দ্রুত যেন সুস্থ হয়ে যায় সেই কামনা করি, সেই দোয়া করি। তো ভিউয়ার্স, এখন আসি আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে স্পেনের বর্তমান পরিস্থিতি। আপনারা জানেন যে এই বাংলাদেশের যে আন্দোলন, সেই আন্দোলনের এফেক্ট কিন্তু এই দেশেও পড়ছে। এই দেশে যারা বাংলাদেশি আছে তারাও কিন্তু অনেক মিছিল মিটিং, অনেক আন্দোলন, তারপরে যারা এই যে রেমিটেন্স পাঠাবে না এরকম এই সিদ্ধান্ত সব প্রবাসীরা কিন্তু নিছে। তো সেই হিসাবে কিন্তু প্রবাসীরাও কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত এবং তারা অবশ্যই সাকসেসফুল। তো এখন বর্তমানে স্পেনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং অনেকে জানতে চেয়েছেন, আপনারা আশা করি আপনাদের সেই উত্তর পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার আছে 00346021566633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। আপনারা শুধু ফোন দিবেন না, শুধুমাত্র কমেন্টে কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন, আপনাদের নাম কি আর চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন। এখন আসি মেন কথায় ভিউয়ার্স, আপনারা জানেন যে পর্তুগালে বন্ধ হয়ে যাওয়ার পর, CFNT বন্ধ হয়ে যাওয়ার পর এই দেশে কিন্তু প্রচুর লোক আসছে এবং নানান দেশ থেকে আসার পরে যে একটা কাজের সংকট, সেই কাজের সংকটটা পড়ছিল। কিন্তু এখন আপনারা জানেন যে স্পেনে সামার চলতেছে, সামারে কিন্তু এখন প্রচুর রৌদ্র প্লাস গরম। এই গরমে অনেকেই কিন্তু সাগরের পাড়ে ব্যবসা করে, অনেকে নানান জায়গায় ব্যবসা বাণিজ্য করে, অনেকেই এই ফলের দোকানে কাজ করে, নানান মানুষ নানান জায়গায় কাজ করতেছে। প্রায় কাজের সংকটটা মোটামুটি একটু কমছে, মানে একটু কমতে, আগে যেমন অনেক ছিল, কাজ ছিল না, এখন মোটামুটি অনেকে কাজ করতেছে বা অনেকে কাজ খুঁজলে পায়, বা অনেকে সামারে কিন্তু ব্যবসা বাণিজ্য চলে। আমি কিন্তু সবসময় বলছি যে সামারে যদি যারা এই হকারি করে কিন্তু পুরা বছরের টাকা রুজি করতে পারে এই 3-4 মাসে, তো সেটা অনেকেই করতেছে এবং এই সংকটটা অনেক একটু কমে আসছে। কিন্তু অ্যাড্রেসের যে সংকট সেটা ঠিকই আছে ভিউয়ার, যে এমপাদ্রনামেন্ট যেটা, যে অ্যাড্রেস যেটা, সেটার সংকট ঠিকই আছে। এবং আপনারা জানেন রেড ক্রসে কিন্তু অনেক সময় লাগে, প্লাস বাসায় আসে চেকিং, নানান ঝামেলা। তো সেই হিসাবে কিন্তু অ্যাড্রেসের সংকটই আছে। প্লাস অ্যাড্রেস যদি আপনারা পার্টিকুলার নিতে চান মানুষের কাছ থেকে, বিভিন্ন প্রাইস আছে, যেমন 1 বছরে আছে, 2 বছর আছে, এরকম যে যেরকম পারতেছে সেভাবেই বিক্রি করে। সেটা বোঝেন তো, সেটা আমি বলতে চাই না। তো আপনারা যাচাই বাছাই করে নেবেন বা যাচাই বাছাই করে সে ব্যাপারে অ্যাড্রেস বানাবেন। আর আরেকটা জিনিস, যখন আপনারা জানেন যে এই সংকট, আমি কিন্তু সবসময় বলছি এই সংকট কিন্তু থাকবে না। তো এই সংকট থাকবে না, কিন্তু আরেকটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে বাসা কিন্তু খুব ক্রাইসিস গেছে কতদিন আগে, এই 1 মাস আগেও খুব ক্রাইসিস গেছে। কিন্তু এখন আবার একটু বাসা বা সিট রুম একটু অ্যাভেলেবেল পাওয়া যায়। তা আপনারা সেটার জন্য কোনো টেনশন নাই। যে যদি আপনারা কেউ বাসার দরকার পড়ে, সমস্যা নাই, আপনারা চাইলে আমি খুঁজে দিতে পারি। আর যাদের সিট দরকার সিটও নিতে পারেন আপনারা, মোটামুটি এখন পাওয়া যায়, কিন্তু অনেক অ্যাভেলেবেল না, কিন্তু আগের থেকে অনেকটা সহজ হয়েছে। যেমন পরিস্থিতিটা আগে যেরকম গোলাটে ছিল সব, কারণ পর্তুগালের সব মানুষ তো একসাথে আসছে এবং নানান দেশ থেকে একসাথে আসার পরে এই অবস্থা রয়েছে। তো এখন মোটামুটি অনেক ভালো এবং মানুষে কাজও করতেছে, সামার চলতেছে, তো সেই সংকটটা নাই। তো মোটামুটি অনেক ভালো আগে থেকে। এবং যারা অ্যাড্রেস বানাইছেন তারা তো বানিয়ে ফেলছেন, সমস্যা নাই। তাদের দিন যত যাইতেছে ততই কার্ড পাওয়ার সময় আসতেছে। ভিউয়ার্স, আপনারা জানেন যে স্পেনে জনপ্রিয় যে 2টা আইন, একটা 2 বছরের এমপাদ্রনামেন্ট বয়স 2 বছর হলে কার্ড পাবেন, আবার 3 বছর হইলেও কার্ড পাবেন। এই 2টা আইন আছে, এই 2টা আইনে কিন্তু সবাই বানায়। তো আমি আমার ভিউয়ার যারা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন দেশ থেকে, প্লাস ইউরোপের বিভিন্ন দেশ থেকে, স্পেন থেকে, বাংলাদেশ, পাকিস্তান, যেখানে আছেন, ইন্ডিয়া কলকাতা থেকে যারা দেখেন, বা মধ্যপ্রাচ্যে যারা দেখেন, অবশ্যই আপনারা এই দেশ স্পেন আসার পরে প্রথমেই আপনাদের কাজ হবে অ্যাড্রেসটা খুলে নেবেন। আপনাদের খরচ বেশি হোক তারপরে সমস্যা নাই। প্রথম তো কার্ড, একটা দেশে আসলে কিন্তু প্রথম ডকুমেন্টস, তারপরে সব কিছু। এবং অনেক মানুষই যেমন এই দেশে আইসা অ্যাড্রেস না বানায় এই কাজ খোঁজে, না, এই ভুলটা করবেন না ভিউয়ার্স। প্রথমে অ্যাড্রেস বানানোর পর সব ডকুমেন্টস, মেডিকেল কার্ড টার্ড, লাইব্রেরি কার্ড টার্ড সব কিছু করার পরে তারপরে
নিরিবিলিভাবে আপনারা আস্তে ধীরে কাজ খুঁজবেন, এবং কাজ খুঁজলে অবশ্যই কাজ পাবেন, কোনো সমস্যা নাই। আর যারা নতুন আসতে চান, মিনিমাম আপনারা 2 থেকে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন যারা এই স্পেনে আসতে চান। এবং আরেকটা সিস্টেম যেটা আমি বলতেছি, ইউরোপের অন্যান্য দেশে অনেক বাঙালি ভাইয়েরা আছে, অনেক পাকিস্তানি ইন্ডিয়ান ভাইয়েরা আছে, তাদের পেপারস নাই কিন্তু কাজ আছে, কাজ করতেছেন। পোল্যান্ডে আছেন, তারা চাইলেই, ক্রোয়েশিয়াতে আছেন, রোমানিয়া আছেন, যারা চাইলেই স্পেন আইসা অ্যাড্রেসটা বানাই যাবেন। অ্যাড্রেস বানাইয়া আপনারা মেডিকেল কার্ড, লাইব্রেরি কার্ড যেগুলো আছে, টুকটাক ডকুমেন্টসগুলো, সেগুলো বানাইয়া আপনারা চলে যাবেন। তারপরে 2 বছর যখন হবে, স্কুলের সার্টিফিকেট দিয়ে সব কিছু দিয়ে জমা দিতে পারেন। এগুলা কিন্তু অনেকেই করতেছে, ভিউয়ার্স আপনারা জানেন, অনেকেই করতেছে এগুলা। তো এটা খুব ভালো একটা বুদ্ধি, আমি মনে করি খুব ভালো একটা বুদ্ধি, কারণ আপনারা কাজও করতেছেন, আপনাদের 2 বছর সময়ে পার হয়ে যেতেছে, তারপরে সময় আসতেছে, আসলে কার্ড পেয়ে যাবেন। খুব ভালো একটা সিস্টেম। তো আমি আমার ভিউয়ার যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন, বা যারা ভিসা পাইছেন, বা যারা আসতে চাইতেছেন, প্রসেসিং করতেছেন, অবশ্যই আসেন। আসলে সবার আগে দেশে অ্যাড্রেসটা বানাবেন। অ্যাড্রেস বানানোর পরে তারপর আপনাদের যে অন্যান্য যেগুলো আছে কাজ বা এই অন্যান্য ডকুমেন্টসগুলো আছে, সেগুলো আপনারা করবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ইনফরমেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পৃথিবীর কোন দেশ থেকে আপনারা দেখতেছেন। আর এই অবশ্যই আমি বাংলাদেশের যে নতুন সরকার, তাদেরকে জানাচ্ছি শুভকামনা, যাতে এই স্টুডেন্টরা এবং এই যারা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করছেন, সবাই মিলে একটা সুন্দর দেশ আমরা চাই। আমরা কোনো বিএনপিও চাই না, আমরা কোনো আওয়ামী লীগও চাই না, সেটা আমার মনের কথা। আমরা একটা ভালো দেশ চাই, ভালো সরকার চাই, সেই কামনা আমি করি একজন প্রবাসী হিসাবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে। আপনারা জানেন যে সবাই যারা বিদেশে থাকে, সবার মনটা কিন্তু থাকে বাংলাদেশে। তো সেই জন্য দেশ ভালো থাকুক, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। তো সেই কামনা করি। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। ধন্যবাদ।